ভারত বাংলাদেশের মধ্যে থাকা নদীগুলোর পানি বন্টন চুক্তি না হওয়া নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের মানুষ। এর মূলে রয়েছে তিস্তা নদী। আর এই তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে অবহেলা করে আসছে ভারত। এই অবস্থায় তিস্তা নিয়ে চীনের কাছ থেকে 50 বছরের একটি মহাপরিকল্পনাও পেয়েছে বাংলাদেশ, জানিয়ে বেশ উদ্বিগ্ন ভারত। চীন বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কেন এত উদ্বিগ্ন ভারত? বিস্তারিত লিমা সায়ন্তীর প্রতিবেদনে। ভারত বাংলাদেশের মধ্যে থাকা নদীর পানি বন্টন চুক্তিগুলো নিয়ে ক্ষুব্ধ এদেশের মানুষ, যার মূলে রয়েছে তিস্তা নদী। বাংলাদেশিদের ধারণা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশের কৃষির বিপ্লব ঘটবে। আর তাই চীনের সহায়তায় বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি দিনে দিনে আরও জোরালো হয়ে উঠছে। 414 কিলোমিটার বিস্তৃত এ আন্তর্জাতিক জলধারা শুধুমাত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর সেচের উৎসই নয়, তিস্তা গত কয়েক বছর ধরে ভূ রাজনৈতিক হটস্পটে পরিণত হয়েছে। সম্প্রতি উত্তরাঞ্চলে 100 কিলোমিটার জুড়ে মশাল প্রজ্বলন এবং দেশের বিভিন্ন জায়গায় এ নিয়ে মানববন্ধন হয়েছে। এতেই বোঝা যায় সাধারণ মানুষ তিস্তা মহাপরিকল্পনার জন্য যে এক হচ্ছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে 54টি নদী, কিন্তু তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এর যথেষ্ট কারণও রয়েছে। 1983 সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি অস্থায়ী পানি বন্টন চুক্তি হয়েছিল, আর এতে বলা হয়েছিল তিস্তার 39% পানি ভারত আর 36% বাংলাদেশ পাবে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কারণে চুক্তিটি আর কার্যকর হয়নি। তিনি দাবি করেছিলেন এমন চুক্তি হলে তার রাজ্যের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। এরপর থেকে তিস্তা নিয়ে আলোচনা পুরোপুরি থমকে ছিল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এরপর এ নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো আগ্রহ না দেখে বাংলাদেশ নতুন করে ভাবতে শুরু করে। দেশের সাধারণ মানুষের চাপ ও ভারতের সঙ্গে তিস্তা নিয়ে কোনো অগ্রগতি না হয় বাংলাদেশ এখন তিস্তা নিয়ে চীনের দিকে ঝুঁকছে, যার ফলস্বরূপ চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে যান। সেখানে তিনি পানি ব্যবস্থাপনায় চীনকে মাস্টার হিসেবে অভিহিত করেন। এছাড়া চীনের কাছ থেকে তিনি 50 বছরের একটি মহাপরিকল্পনাও পান, যেখানে তিস্তাকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ভারত এ বিষয়টি শুধুমাত্র পানি নয়, তারা বিষয়টিকে ভূ রাজনৈতিক ঘেরাও হিসেবেও বিবেচনা করে। কারণ প্রস্তাবিত তিস্তা প্রকল্প শিলিগুড়ি করিডর ও চিকেন নেকের কাছে অবস্থিত। তাছাড়া 60 কিলোমিটার লম্বা ও 22 কিলোমিটার প্রস্থের এই সরু ভূখণ্ডটি ভারতের মূল অংশকে তাদের 7 সিস্টার রাজ্যের সঙ্গে যুক্ত করেছে। এটির কাছে অন্য কোনো বিদেশি শক্তিকে ভারত নিজেদের নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখে। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধে লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়েও ভারত আতঙ্কিত, কারণ এ ঘাঁটি তিস্তা প্রকল্পের কাছে অবস্থিত। আর সেখানে সাম্প্রতিক সময়ে ব্যস্ততা বেড়েছে। ভারতের অভিযোগ সেখানে চীনের উপস্থিতি রয়েছে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এ দাবি প্রত্যাখ্যান করেছে। ভারতের ধারণা, চীনারা যদি এ বিমান ঘাঁটির কাছে কার্যক্রম চালানোর সুযোগ পায়, এটি ভারতের জন্য ঝুঁকি তৈরি করবে। কারণ এর মাধ্যমে তাদের কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক চলাফেরার উপর নজরদারি চালাতে পারবে বেইজিং। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।